নমস্কার বন্ধুরা, আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে শহরে। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলায় যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আগামী 2-3 দিন রাজ্যের বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। উইকেন্ডে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা রয়েছে বজ্রপাতেরও। মৌসুমি অক্ষরেখা সরে গিয়েছে বাংলা থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। আগামী 2-3 দিন সক্রিয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ এবং বৃহস্পতিবার বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলেও তাও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 75 থেকে 94%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য 7.5 মিলিমিটার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য।